আসসালামু আলাইকুম। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 3 বিজ্ঞান বই পৃষ্ঠা নাম্বার 59। 59 এখানে আছে, দেখো, অধ্যায় 5। এই অধ্যায়ের নাম হচ্ছে শক্তি। আজকে আমরা আলোচনা করব শক্তি সম্পর্কে। শক্তি কি? এখানে আছে, দেখো, আমাদের চারপাশে গাড়ি চলে, বাতি জ্বলে, টেলিভিশন চলে, রান্না করা হয়। এই কাজগুলো করতে শক্তি ব্যবহৃত হয়। শক্তি কি? এক নম্বর এখানে আছে, দেখো, শক্তির বিভিন্ন ধরন, অর্থাৎ শক্তির বিভিন্ন ধরন। শক্তির বিভিন্ন ধরন বা রূপ আছে। চারপাশ থেকে আমরা শক্তির বিভিন্ন রূপ খুঁজে বের করতে পারি। আমাদের চারপাশে কী কী ধরনের শক্তি রয়েছে? এখানে আছে কাজ। শক্তির বিভিন্ন রূপ চিহ্নিত করি, অর্থাৎ শক্তির বিভিন্ন রূপ চিহ্নিত করা। কীভাবে চিহ্নিত করতে হবে? এখানে এখানে আমাদেরকে বলা হচ্ছে যা যা করতে হবে, অর্থাৎ যা করতে হবে। এক নাম্বার আছে এখানে, নিচের প্রশ্নগুলো নিয়ে ভাবি। যদি আলো না থাকে তাহলে কি হবে? অর্থাৎ যদি আলো না থাকে। যদি বিদ্যুৎ না থাকে তাহলে কি হবে? যদি তাপ পাওয়া না যায় তাহলে কি সমস্যা হবে? যদি আমরা শব্দ শুনতে না পাই তাহলে কি হবে? এই প্রশ্নগুলোর উত্তর দেখে নেওয়া যাক। যদি আলো না থাকে তাহলে কি হবে? আলো না থাকলে আমরা চারপাশে কোনো কিছু দেখতে পাবো না, চারদিক অন্ধকার হয়ে যাবে। যদি বিদ্যুৎ না থাকে তাহলে কি হবে? বিদ্যুৎ না থাকলে আমরা ফ্যান, টেলিভিশন, লাইট, ফ্রিজ বা কম্পিউটার ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে পারবো না। যদি তাপ পাওয়া না যায় তাহলে কি সমস্যা হবে? তাপ না পেলে খাবার রান্না করা যাবে না, শরীর ঠান্ডা হয়ে জমে যাবে এবং ফসল বা উদ্ভিদ জন্মাবে না। যদি আমরা শব্দ শুনতে না পাই তাহলে কি হবে? শব্দ শুনতে না পেলে আমরা একে অপরের কথা বুঝতে পারবো না, গান বা বার্তা শুনতে পারবো না এবং চারপাশের বিপদ সম্পর্কে সতর্ক হতে পারবো না। এরপর এখানে আসছে, দেখো, আলো, বিদ্যুৎ, তাপ এবং শব্দ আমাদের কি কাজে লাগে? আলোক শক্তি দেখার কাজে এবং উদ্ভিদের খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে আমাদের কাজে লাগে। আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি বাতি জ্বালাতে, ফ্যান ও টেলিভিশন চালাতে এবং বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পরিচালনায় সাহায্য করে। তাপ শক্তি শরীর গরম রাখতে, কাপড় শুকাতে এবং এবং খাবার রান্না করতে কাজে লাগে। শব্দ শক্তি অন্যের কথা শুনতে, গান উপভোগ করতে এবং সসংক্ষেপ, যেমন বেল, সাইরেন পেতে সাহায্য করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এগুলো নোট করে নেব যাতে ভালো করে পড়তে পারি। এখানে দেখো, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমি এখানে। এক্সাম্পল দিচ্ছে, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমি এখানে। তাহলে এটি হচ্ছে অবশ্যই আলো না থাকলে হয়। যদি আলো না থাকে তাহলে কি হবে? একে অপরকে দেখতে পাবে না। এখানে দেখো, এই মেয়েটি বলতেছে, আমি টেলিভিশন চালাতে পারছি না কেন? কারণ বিদ্যুৎ না থাকলে টেলিভিশন চালাতে পারবে না, সেজন্য এরা বিদ্যুৎ শক্তির প্রয়োজন। আমার ঠান্ডা লাগছে, আমার ঠান্ডা লাগছে। যদি তাপ না থাকে তাহলে কি আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগবে। তুমি কি বলছো? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। ও বলতেছে, তুমি কি বলছো? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। এটি হচ্ছে কি, যদি আমরা শব্দ শুনতে না পাই তাহলে এই অবস্থা হবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। সারসংক্ষেপ, শক্তি হলো এমন কিছু কোনো কাজ করতে যা অবশ্য প্রয়োজন হয়। আলো, তাপ, বিদ্যুৎ এবং শব্দ হলো বিভিন্ন ধরনের শক্তি। শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আরও কিছু জানি। যেমন এটা হচ্ছে আলোক শক্তি। এখানে বলতেছে আলো এক ধরনের শক্তি যার সাহায্যে আমরা দেখি। আলো ছাড়া আমরা কোনো কিছু দেখতে পাই না। সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি পাই। এটা হচ্ছে আলোক শক্তি। এরপর হচ্ছে বিদ্যুৎ শক্তি। এগুলো হচ্ছে বিদ্যুৎ শক্তি। এই ছবিটা হচ্ছে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ হলো এমন এক ধরনের শক্তি যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাই। আমরা বিদ্যুৎ পাই মূলত বাড়ির বৈদ্যুতিক সংযোগ অথবা ব্যাটারি থেকে। এটা হচ্ছে তাপ শক্তি। তাপ শক্তি আমরা কীভাবে পাই? তাপ হলো এক ধরনের শক্তি যা কোনো বস্তুকে গরম রাখে। কোনো কিছু পোড়ালে আমরা তাপ পাই। এমনকি দুটি বস্তু, যেমন আমাদের দুই হাতে তালু ঘষলেও আমরা তাপ শক্তি পাই। সূর্য তাপের অন্যতম উৎস। শব্দ শক্তি, শব্দ এক ধরনের শক্তি
শব্দের সাহায্যে আমরা শুনতে পাই। কোনো বস্তুকে আঘাত করে শব্দ তৈরি করা যায়। এটা একটা হচ্ছে ডুল। এখানে যদি আমরা কি করি? এখানে যদি আমরা আঘাত করি তাহলে আমরা শব্দ শুনতে পাবো। ২ নম্বর আছে শক্তির ব্যবহার। আমরা জেনেছি শক্তির বিভিন্ন রূপ রয়েছে। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করার জন্য শক্তি প্রয়োজন। আমরা কিভাবে শক্তি ব্যবহার করে থাকি? কাজ, শক্তির ব্যবহার খোঁজা, বাড়ির কাজ বা শ্রেণীর কাজ। যা করতে হবে, নিচে দেখানো ছকের মতো একটি ছক আঁকি। তাহলে শিক্ষার্থীরা এরকম একটা ছক আঁকতে হবে। শক্তির রূপ, শক্তির ব্যবহারের স্থান, শক্তির ব্যবহার। তাহলে চলো শিক্ষার্থীরা দেখে নেওয়া যাক। শক্তির রূপ লিখতে পারি আমরা প্রথমে আলোক শক্তি। ব্যবহারের স্থান পড়ার ঘর বা বসার ঘর। শক্তির ব্যবহার ঘর আলোকিত করতে ও বই পড়তে ব্যবহৃত হয়। তারপর লিখতে পারি বিদ্যুৎ শক্তি, বসার ঘর বা রান্নার ঘর। শক্তির ব্যবহারে লিখতে পারি টেলিভিশন, ফ্যান, ফ্রিজ এবং লাইট চালাতে ব্যবহৃত হয়। তোমরা শিক্ষার্থীরা এগুলো নোট করে নাও। এখানে বলতেছে ১ নম্বরে নিচের ছবিগুলো লক্ষ্য করি, কোন কাজে কোন শক্তি ব্যবহৃত হচ্ছে তা খুঁজে বের করি এবং ছকে লিখি। শক্তি ব্যবহার নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। এগুলো হচ্ছে কি শক্তি? বিদ্যুৎ শক্তি। এখানে যে প্রথম ছবিটি আছে এটি হচ্ছে কি পড়ার কক্ষ। এখানে কি শক্তি ব্যবহার হচ্ছে? তাহলে প্রথম ছবিটিতে ব্যবহার হচ্ছে আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি এবং শব্দ শক্তি। দ্বিতীয় ছবিটিতে ব্যবহার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শোয়ার ঘর, বিদ্যুৎ শক্তি এবং আলোক শক্তি। আলোক শক্তি মানে হচ্ছে আলোকিত, বিদ্যুৎ শক্তি মানে হচ্ছে যেহেতু ফাঁকা আছে সেজন্য বিদ্যুৎ শক্তিও আছে। ৩ নম্বর আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে রান্নার ঘর। এখানে কোন কোন শক্তি আছে? এখানে আছে তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি এবং আলোক শক্তি। নিশ্চয়ই শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো, তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। এখানে আছে দৈনন্দিন জীবনে মানুষ কীভাবে শক্তি ব্যবহার করে। তোমাদের কি আর কোনো শক্তি ধারণা আছে? তাহলে আমরা লিখতে পারি মানুষ দৈনন্দিন জীবনে রান্না করতে তাপ শক্তি, দেখার জন্য আলোকসজ্জায় আলোক শক্তি, বৈদ্যুতিক যন্ত্র চালাতে বিদ্যুৎ শক্তি এবং কথা বলা ও বার্তা আদান প্রদানের শব্দ শক্তি ব্যবহার করে। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো অবশ্যই নোট করে নেবে।